হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো স্পেশাল ভিলেজ। তো চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। ইন এ স্মল ভিলেজ, পিপল লিভড এ সিম্পল অ্যান্ড হ্যাপি লাইফ। ইন এ স্মল ভিলেজ, একটা ছোট্ট গ্রামে পিপল মানুষ লিভড বাস করত। একটা কি সিম্পল সহজ বা সাধারণ, অ্যান্ড এবং হ্যাপি সুখী লাইফ জীবন। একটা ছোট্ট গ্রামে মানুষ বাস করত সহজ বা সাধারণ এবং সুখী জীবন। এখানে এ স্মল ভিলেজ, এ হলো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, আর পিপল লিভড, পিপল হলো সাবজেক্ট, আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। মূল ভাব যেটা, এটা ভাব নাম্বার 2 তে আছে। লিভ থেকে আসছে লিভড, ভাব নাম্বার 2, এটা পাস্ট ফর্মে আছে, মানে বাস করত। এখানেও আবার ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ আছে, এ সিম্পল এক সাধারণ। The village had green fields, a clear river, and colorful houses. The village মানে গ্রামটিতে, had ছিল, এখানে had হলো অক্সিলারি ভাব পাস্ট পারফেক্ট টেন্সের। গ্রিন সবুজ, ফিল্ডস ক্ষেত, এখানে ক্ষেত এস আছে যখন, এটা ক্ষেত হবে না, এটা কি হবে, এটা ক্ষেতগুলো মানে অনেকগুলো ক্ষেত। এ ক্লিয়ার রিভার, এ মানে একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, ক্লিয়ার রিভার মানে পরিষ্কার নদী, যার জলগুলো পরিষ্কার, সেই জন্য পরিষ্কার নদী বলা হয়েছে। অ্যান্ড এবং কালারফুল রঙিন, হাউসেস ঘর বাড়িগুলো, এখানে এস আছে, এটা প্লুরাল ফর্ম, তো ঘর বাড়িগুলো হবে। তো গ্রামটিতে ছিল সবুজ ক্ষেত, একটা পরিষ্কার নদী এবং রঙিন ঘর বাড়িগুলো। এভরি মর্নিং চিলড্রেন played by the river while farmers worked in the fields. Every morning, প্রতিদিন সকালে, চিলড্রেন শিশুরা, played খেলতো, by the river মানে নদীর ধারে, নদী হলো রিভার, আর by the মানে ধারে, নদীর ধারে, while আর ফার্মার্স আর কৃষকেরা, worked কাজ করত, ইন দ্য ফিল্ড, ফিল্ড হলো মাঠে, মাঠ, আর ইন দ্য ফিল্ডস হলো মাঠগুলোতে। তো এখানে ইন প্রেপোজিশন লাগানোর পর অর্থটা এইভাবে হবে। এখানে প্লেড হলো ফার্স্ট ফর্মে আছে, প্লে থেকে আসছে প্লেড, ভাব নাম্বার 2 তে আছে, তো এটার অর্থ হবে খেলতো। আর এখানে আমরা আগেই বলেছি যে বাই প্রেপোজিশন ব্যবহার করার ফলে অর্থটা এইভাবে হবে, বাই দ্য রিভার। এমনি তো রিভার হলো নদী, আর বাই দ্য রিভার মানে নদীর ধারে। ওয়ান ডে এ ট্রাভেলার কেম টু দ্য ভিলেজ টায়ার্ড অ্যান্ড হাংরি। ওয়ান ডে একদিন, এ ট্রাভেলার এক ভ্রমণকারী, কেম এসেছিল, টু দ্য ভিলেজ মানে গ্রামে, টায়ার্ড ক্লান্ত, অ্যান্ড হাংরি এবং ক্ষুধার্ত হয়ে। তো এখানে এ হলো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, ট্রাভেলার আমরা জানি না যে ট্রাভেলার কি, তাই ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল দেওয়া আছে এখানে। এ ট্রাভেলার কেম, এখানে ট্রাভেলার, এ ট্রাভেলার হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, কিন্তু মূল ভাব আছে। মূল ভাবটা হলো পাস্ট ফর্মে আছে, কাম থেকে আসছে কেম, তো কেমের অর্থ হলো এসেছিল, আর ভিলেজ হলো গ্রাম, আর টু দ্য ভিলেজ এর অর্থ হবে গ্রামে। তো টু প্রেপোজিশন যখন ব্যবহার করা হবে তখন অর্থটা এভাবে হবে। টায়ার্ড, এটাও ভাব নাম্বার 2 তে আছে, ফার্স্ট ফর্মে আছে টায়ার্ড, টায়ার্ড থেকে আসছে টায়ার্ড, অ্যান্ড হাংরি এবং ক্ষুধার্ত, ক্ষুধার্ত হয়েছিল। The villagers gave him food and shelter. The
ভিলেজার্স গ্রামবাসীরা গেভ দিয়েছিল হিম তাকে ফুড খাবার এন্ড এবং শেল্টার আশ্রয়। তো গ্রামবাসীরা তাকে খাবার এবং আশ্রয় দিয়েছিল। এখানে দ্য ভিলেজার্স হলো সাবজেক্ট, এটা প্লুরাল ফর্মে আছে, অ্যাস যুক্ত আছে যখন, তো তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই, শুধু মূল ভাব আছে। এটা আবার পাস্ট ফর্মে আছে। গিভ থেকে আসছে গেভ, তার অর্থ হবে কি দিয়েছিল। দ্য ট্রাভেলার সেড, ভ্রমণকারী বলেছিল, দিস ইজ দ্য কাইন্ডেস্ট প্লেস আই হ্যাভ সিন। এটা ইনভার্টেড কমার ভেতর আছে, এটা যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই লেখা হয়েছে। তো দ্য ট্রাভেলার সেড, ট্রাভেলার বলেছিল। এখানে সেইড হলো ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই সাবজেক্টের সাথে। এখানে সাবজেক্ট হলো দ্য ট্রাভেলার। তো সেইজ থেকে এসছে, সেই ভাব নাম্বার 2-তে আছে, তার অর্থ হলো বলেছিল। আর ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা, দিস ইজ দ্য কাইন্ডেস্ট প্লেস, এইটি সবচেয়ে দয়ালু জায়গা, আই হ্যাভ সিন, আমি দেখেছি। এখানে ইজ হলো অক্সিলারি ভাব, এটা প্রেজেন্ট ফর্মের অক্সিলারি ভাব। আর আই হ্যাভ, এখানে আই হ্যাভ এটা একটা কন্ট্রাকশন, এটাকে ভেঙে বললে হবে আই হ্যাভ, আর সংক্ষেপে হলো আই হ্যাভ। তো এটা সংক্ষেপে লেখা হয়েছে। আর হ্যাভটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব। আর মূল ভাব যেটা সি থেকে আসছে, সিন, সি সো সিন, ভাব নাম্বার 3-তে আছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তো এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সের লাস্ট পোরশনটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর প্রথম দিকে কি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। দ্য ভিলেজার্স স্মাইল, গ্রামবাসীরা হেসেছিল, নোয়িং, জানতো, দেয়ার লাভ, তাদের ভালোবাসা, তারা জানতো তাদের ভালোবাসা, অ্যান্ড এবং কাইন্ডনেস, দয়া পরায়ণতা, মেড দেয়ার, করে তুলেছিল তাদের কি ভিলেজ, তাদের গ্রাম কি বিশেষ, স্পেশাল। মানে গ্রামবাসীরা হেসেছিল, তারা যে জানতো যে তাদের ভালোবাসা এবং দয়া পরায়ণতা তাদের গ্রামকে একটা বিশেষ করে তুলেছিল। দ্য ভিলেজার্স স্মাইল, স্মাইল থেকে আসছে স্মাইল, এটা মূল ভাব, ভাব নাম্বার 2-তে আছে। আর ভিলেজার্স হলো সাবজেক্ট, তার সাথে দ্য ভিলেজার্স মানে সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর এটা মূল ভাবটা পাস্ট ফর্মে আছে। তো তার অর্থ হলো হেসেছিল, নোয়িং দেয়ার লাভ অ্যান্ড কাইন্ডনেস। মেড, এটাও ভাব নাম্বার 2-তে আছে, পাস্ট ফর্মে আছে, মেক থেকে আছে মেড দেয়ার ভিলেজ স্পেশাল। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন, বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।